আজ থেকে আমরা নেক্সট কয়েকটা পার্ট একটি প্রজেক্ট করব, সেটা হচ্ছে ফার্মেসি ম্যানেজমেন্ট নামে একটি প্রজেক্টের নাম দিয়েছি। তো এই প্রজেক্টের মাধ্যমে আমরা যে টপিকগুলো বাকি আছে সেগুলো শিখে ফেলবো। তো চলেন দেখে আসি আমাদের কী কী টপিক শেখা হয়ে যাবে এই প্রজেক্টের মাধ্যমে। এটার জন্য দেখেন আমরা এই প্রজেক্ট করলে আমরা শিখবো হচ্ছে বেসিক ফর্ম ভ্যালিডেশন, এরপরে সেন্ডিং এইচটিটিপি রিকোয়েস্ট, রাউটিং কীভাবে কনফিগার করতে হয় ভিউ রাউটার দিয়ে, এটা আমরা শিখে ফেলবো। ট্রানজিশন অ্যানিমেশন শিখে ফেলবো এবং স্টেট ম্যানেজমেন্ট আমরা শিখে ফেলবো। এর সাথে সাথে আমরা Vue.js দিয়ে কীভাবে অথেন্টিকেশন করতে হয় সেটাও আমরা শিখে ফেলবো। তো চলেন দেখে আসি যে আমরা কি শিখতে যাচ্ছি। এই প্রজেক্টের মাধ্যমে আমরা দেখেন শুরুতে আমরা একটি লগ ইন স্ক্রিন দেখতে পাচ্ছি। এখানে আমরা লগ ইনের বেসিক ফর্ম ভ্যালিডেশন করা হয়েছে। এখানে লগ ইনে ক্লিক করলে দেখেন আমরা দেখাচ্ছি যে ইমেল ক্যানট বি এমটি এবং এখানে কার্সর ফোকাস হয়ে গেছে। তো যদি আমরা এখানে একটি ডামি ইমেল টাইপ করার চেষ্টা করি তাহলে কিন্তু এখানে আমরা HTML5 এর যে ভ্যালিডেশন আছে সেটাও অ্যাড করেছি। যদি আমরা লগ ইনে ক্লিক করি দেখা যাচ্ছে যে প্লিজ ইনক্লুড @ ইমেল অ্যাড্রেস, মানে ইমেল অ্যাড্রেসটা আমরা HTML5 এর ভ্যালিডেশন দিয়ে ডিলিশন করছি। তো এটা কিন্তু আমরা যদি আমরা এখানে ঠিক করে দিই তাহলে আমি একটি পাসওয়ার্ড সেভ করে রাখছি, একটি কারেক্ট পাসওয়ার্ড দিই এবং কারেক্ট পাসওয়ার্ড ছাড়া একটি রং পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করি তাহলে দেখেন দেখাবে যে ইনকারেক্ট লগ ইন ক্রিডেন্সিয়াল এবং এখানে দেখেন লোডিং দেখাচ্ছে যতক্ষণ এই পেজটা কল হচ্ছে। যদি আমরা ভ্যালিড ক্রিডেন্সিয়াল দিই তাহলে এখন এটা আমাদের লগ ইন সাকসেসফুলি হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আর আমি আগেই বলে রাখি সেটা হচ্ছে আমাদের ফার্মেসি ম্যানেজমেন্ট প্রজেক্টে কিন্তু এত সিম্পল হয় না, এটি অনেক অনেক বড় প্রজেক্ট হয়, কিন্তু অনেক অপশন থাকে, অপশন ফিচার থাকে। তো আমার এই ছোট্ট কয়েকটা পার্টে আমাদের এই সবগুলো ফিচার দেখানো সম্ভব না, যার জন্য আমি একদম মিনিমাল কয়েকটি ফিচার এখানে নিয়ে এসেছি জাস্ট বোঝানোর জন্য। এটা যদি আপনারা দেখেন তাহলে আমাদের যে কোনো টাইপের প্রজেক্ট আমরা করতে পারবো, আপনারা সবাই করতে পারবেন। তো এটার জন্য দেখেন শুরুতে আমাদের এখানে দেখাচ্ছে যে ওভারভিউ পেজে চলে আসছি। এখানে আমাদের দেখাচ্ছে যে আমাদের 8টা ভেন্ডর আছে বা কোম্পানি আছে, 14টা ড্রাগ অ্যাড করা আছে এবং 2টা সেলস আছে। আমাদের এখানে ড্রাগস নামে মেনু আছে, ভেন্ডর নামে মেনু আছে, সেলিং হিস্টোরি আছে, সেটিং আছে। তো চলেন আমরা দেখে আসি একটা করে। শুরুতে আমরা ভেন্ডর দেখে আসি। ভেন্ডরের ভিতরে দেখেন আমাদের এখানে কিছু ভেন্ডর অ্যাড করা আছে। এখানে আমরা এডিট ডিলিটের অপশন দেখতে পাচ্ছি। তো আমরা যদি একটা অ্যাড করতে চাই তাহলে কীভাবে অ্যাড করতে হবে সেটা দেখি। ধরেন এখানে অ্যাডে ক্লিক করলে একটি মডেল চলে আসছে। আর এই মডেলটা যে আসছে এখানে কিন্তু মডেলটা আমাদের নিজেদের বানানো, এখানে কোনো থার্ড পার্টি UI লাইব্রেরি ইউজ করা হয়নি, এখানে সম্পূর্ণ বানানো মডেল আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা ভেন্ডর নেম, আমরা টেস্ট নেম দিচ্ছি, যে কোনো একটি নেম, একটি ডিসক্রিপশন দিচ্ছি, দিয়ে যদি আমরা এখানে অ্যাডে ক্লিক করি দেখেন এটা অ্যাড হয়ে গেল। এটাকে যদি আমরা ডিলিট করতে চাই তাহলে ডিলিটে ক্লিক করে দেখেন এখানে কনফার্মেশন ডায়ালগ আসছে, এটাও আমাদের নিজেদের বানানো। এখানে নো ক্লিক করলে কিছুই হবে না, আমরা যদি ইয়েস ক্লিক করি তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এরপর আমাদের হচ্ছে ড্রাগসের মধ্যে দেখেন এখানে আমাদের এই ড্রাগগুলো অ্যাড করা আছে। আমরা যদি নতুন কোনো ড্রাগ অ্যাড করতে চাই তাহলে ড্রাগ বা ওষুধ, এখানে অ্যাড নিউ ক্লিক করলে এখানে ড্রাগ অ্যাডের অপশন আসছে। এখানে শুরুতে আমাদের যেটা করতে হবে ট্যাবলেট বা ক্যাপসুল কী টাইপের ড্রাগ এটা সিলেক্ট করতে হবে। এরপর নেম দিতে হবে। ধরেন আমি এখানে টেস্ট করার জন্য নেম দিচ্ছি, ওয়েট দিচ্ছি 100 mg। ভেন্ডর হচ্ছে আমরা যেই ভেন্ডরগুলো দেখলাম সেই ভেন্ডরগুলো কিন্তু এখানে চলে এসছে। আমরা যে কোনো একটি ভেন্ডর ধরেন আমি বেক্সিমকে সিলেক্ট করে দিয়েছি। এখানে প্রাইস দিচ্ছি ধরেন 200 টাকা প্যাকেট, কোয়ান্টিটি ধরেন আমি 13 প্যাকেট অ্যাড করতেছি। তাহলে যদি আমরা অ্যাড নাও ক্লিক করি তাহলে এটা অ্যাড হয়ে যাবে এবং এখানে মেসেজ দেখাচ্ছে। এই যে এখানে মেসেজটা দেখাচ্ছে এটাও কিন্তু আমাদের নিজেদের বানানো। সব কিছুই কীভাবে বানাতে হয় সেটা আমরা শুরু থেকেই দেখব। এখন দেখেন এটা হচ্ছে একটি ড্রাগ অ্যাড হয়ে গেছে। এটাকে যদি আমরা এডিটে ক্লিক করি দেখেন ওইটা আমাদের এখানে ওপেন হয়ে গেছে এবং এইটার নাম দেখাচ্ছে, ওয়েট দেখাচ্ছে এবং কোন কোম্পানি সেটা কিন্তু ওখানে অটোমেটিক্যালি সিলেক্টেড আছে। এটা কিন্তু আমরা এখানে চেঞ্জ করে দিতে পারবো, কোয়ান্টিটি চেঞ্জ করে দিতে পারবো, নাম চেঞ্জ করে দিতে পারবো। ধরেন এখানে নেম দিচ্ছি, নেম দেওয়ার পরে যদি আমরা এখানে এটা সেভ করি তাহলে দেখেন এটা সেভ হয়ে গেছে। দেখেন এটা অলরেডি এখানে চেঞ্জ হয়ে গেছে। নেম 100 mg স্কোয়ার, এখানে 13টা আইটেম। এটা যদি আমরা দেখেন রিলোড করি তারপর কিন্তু আমরা এখানে দেখতে পাবো এখানে দেখেন এটা, তার মানে এটা সেভ হয়ে গেছে, এডিটের অপশনও কাজ করছে। এখন এই ভেন্ডর অ্যাড করা এবং ড্রাগ অ্যাড করার পরে আমাদের কাজ হচ্ছে আমাদের এটা কীভাবে সেল করব, একটি ফার্মেসিতে কীভাবে আইটেমগুলো অ্যাড করে সেল করা হয় সেটা আমরা এখানে দেখাবো। তো এটার জন্য দেখেন এখানে উপরে একদম শুরুতে
এখানে দেখেন সার্চের একটা অপশন আছে, এখানে সার্চে ক্লিক করলে আমাদের ড্রাগের লিস্ট দেখাবে, আমরা একটি নাম লিখে সার্চ করে আমরা সেটা সেল করতে পারবো। ধরেন হচ্ছে আমরা এখানে কিছু ওষুধ আমরা অ্যাড করে নিয়েছি, একদম বেসিক যেসব ওষুধ সবাই ইউজ করে। ধরেন আমি এখানে নাপা লিখে সার্চ করলে দেখেন 2টা ওষুধ পাচ্ছি, নাপা এবং নাপা এক্সট্রা। আমি ধরেন নাপাতে ক্লিক করলাম, তাহলে এটার ডিটেলস আমরা এখানে দেখতে পাবো। এটা কয়টা অ্যাভেলেবল আছে, প্রাইস কত, কোন কোম্পানি, সবই দেখতে পাচ্ছি। এখানে কোয়ান্টিটি দেখতে পাচ্ছি। ধরেন আমি এখানে 2 প্যাকেট লিখে অ্যাড টু কার্টে দিলাম, তাহলে এটা কার্টে অ্যাড হয়ে গেল। এই পাশে কার্ট আছে, এখানে দেখেন কার্ট ক্লিক করলে ওপেন হচ্ছে, কার্ট ক্লিক এখানে ক্লিক করলে ক্লোজ হচ্ছে। তো এখানে কার্ট থেকে কিন্তু আমরা কোয়ান্টিটি কম বেশি করতে পারি। এখানে ধরেন 3টা কোয়ান্টিটি দিলাম, 3টা হয়ে গেল। এখন ধরেন আমি চাচ্ছি আরও কিছু মেডিসিন এখানে অ্যাড করবো। ধরেন হচ্ছে এখানে আমি অ্যালার্টল অ্যাড করলাম, অ্যালার্টল ধরেন আমি নিচ্ছি 5 প্যাকেট, অ্যাড টু কার্ট দিলে অ্যাড হয়ে গেল। আমরা ধরেন আরও কিছু মেডিসিন ধরেন সি লিখে সার্চ করলে সিভিড লিখছি, সিভিড নেওয়ার পরে ধরেন এখানে আমি 10 দিলাম, 10 প্যাকেট আমি নিচ্ছি, অ্যাড করলাম, এখানে অ্যাড হয়ে গেল। তাহলে এখানে ওষুধগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি এটা চেক আউট করতে চাই, মানে সেল করতে চাই, তাহলে আমাদের যে চেক আউট বাটনে ক্লিক করতে হবে। দেখেন এখানে ক্লিক করলে চাচ্ছে যে কাস্টমার নেম আমরা কাকে সেল করতে চাচ্ছি। ধরেন আমি এখানে লিখতেছি ফারুক আহমেদ, সেলফোন নাম্বার 01722, ডামি নাম্বার দিচ্ছি। দেওয়ার পর যদি আমরা কনফার্মে ক্লিক করি, এটা কিন্তু কনফার্ম হয়ে এখানে চলে আসছে। এটা আমাদের অর্ডার হিস্টোরি স্ক্রিনে নিয়ে আসছে, অর্থাৎ আমাদের দেখেন এইমাত্র যে সেলটা করলাম সেটা এখানে চলে আসছে। এবং এইখানে দেখেন টোটাল আইটেমস দেখাচ্ছে 3, অর্থাৎ আমাদের যে সেলিং হিস্টোরি, অর্ডার হিস্টোরি, এখানে আমরা যে আইকন আছে এখানে ক্লিক করলে কিন্তু আমরা অর্ডারের ডিটেলস দেখতে পাবো। এখানে কাকে সেল করেছি, তার নাম্বার কি এবং কি কি আইটেম ছিল সব এখানে দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু চাইলে আমরা ডিলিটও করতে পারি, তো ডিলিট আমি এখানে দেখাচ্ছি না। আরেকটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে ওভারভিউ পেজে কিন্তু এখানে আমাদের যেটা দেখাচ্ছিল ভেন্ডোর্স, ড্রাগস এবং সেলস কয়টা সেটা দেখাচ্ছে, এবং নিচে কিন্তু একটা দিস উইক স্ট্যাটিস্টিক্স, এটা হচ্ছে এই সপ্তাহে আমাদের কতগুলো সেল হয়েছে সেটা দেখাচ্ছে। এখানে কিন্তু আমি রিয়েল ডাটা দেখাইনি, এখানে আমি একটি ডামি ডাটা দেখাইছি, কারণ রিয়েল ডাটা দেখানোর জন্য অনেকগুলো সেল করতে হবে, সেই ডাটা আমাদের নাই। আপনি চাইলে এখানে রিয়েল ডাটা দিয়ে অনেকগুলো যখন সেল হবে তখন গ্রাফটা দেখাতে পারেন। এরপরে আমরা দেখেন এখানে সেটিং স্ক্রিন আছে, সেটিং স্ক্রিনে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে এই ইউআরএলটা এখানে চেক করেন। দেখেন যখন আমরা সেটিংয়ে ক্লিক করছি তখন শুরুতে অ্যাকাউন্ট সেটিংয়ে আছে dashboard/settings/account। এখানে কিন্তু একটু ট্যাবের মতো মনে হচ্ছে, এটা যদি ট্যাবের মতো মনে হচ্ছে, এটা কিন্তু আসলে ট্যাব না, এটা মানে ইউআরএল বা রাউট বলতে পারেন। আমরা যেটা সিলেক্টেড থাকে সেটা কিন্তু আমাদের রিলোড দিলেও আমাদের এটা সিলেক্ট থাকবে এবং এটা সিলেক্ট থাকবে। তো এটা আমরা চেঞ্জ করে আসি। ধরেন হচ্ছে আমাদের অ্যাকাউন্ট সেটিংয়ের ভিতরে আমাদের কিছু চেঞ্জ করি। এখানে ধরেন রশিদ ডট দিলাম, চেক করার জন্য সেভ দিলে দেখেন এটা সেভ হয়ে যাচ্ছে। একইভাবে আমরা ওয়েবসাইট সেটিংয়ের ভিতরে ওয়েবসাইট সেটিং চেঞ্জ করতে পারি, যে শপ নেম কী আছে সেইটা, অ্যাড্রেস কী আছে, ধরেন ঢাকা বাংলাদেশ আছে, আমরা যদি রাজশাহী বাংলাদেশ লিখে সেভ করি এটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। আমরা যদি পেজটা রিলোড দিই তারপরে দেখেন এখানে আমরা দেখবো যে রাজশাহী বাংলাদেশ আছে, অর্থাৎ আমাদের সেটিংসটা সেভ হয়ে আছে। এখন আরেকটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের দেখেন থিম সেটিংয়ের একটা অপশন আছে। এই থিম সেটিংয়ে কিন্তু আমাদের এখানে থিম কালারটা আমরা চেঞ্জ করতে পারবো এবং ইনস্ট্যান্টলি এখানে আমরা দেখতে পাবো যে এটার আউটপুটটা কেমন হয়। তো এটার জন্য ধরেন আমরা এখানে কালার চোজার অপশন থেকে আমরা কালার যদি চেঞ্জ করি তাহলে দেখেন আমরা এখানে থিম চেঞ্জ করলে কি হচ্ছে সেটা আমরা দেখতে পারি এবং সেভ করলে এটা সেভ হয়ে গেল। এখন সেভ করা যদি অন্য কোনো স্ক্রিনে যাই, দেখেন এটা আমরা সব স্ক্রিনেই এই কালারটা দেখতে পাচ্ছি। ড্রাগ স্ক্রিনে গেলে দেখেন এখানে আমাদের থিম কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং এই থিম কালার নিয়ে আমাদের এখানে বাটনগুলো কালার করা হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফার্মেসি ম্যানেজমেন্ট প্রজেক্ট। যদিও এখানে অনেক কম জিনিস দেখানো হয়েছে, তারপরও যদি আপনারা এই কয়টা জিনিসে আয়ত্ত করেন আপনারা যে কোনো ধরনের ড্যাশবোর্ড বা প্রজেক্ট আপনারা করতে পারবেন, এটা আশা করা যায়। আর এখানে দেখেন উপরে ডান পাশে আমাদের যে ইউজার লগ ইন করে আসছে, ধরেন টেস্টের টি এখানে দেখানো হয়েছে অ্যাভাটার হিসেবে। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে টেস্ট তার মেইল নাম্বার দেখাচ্ছে এবং মেইল অ্যাড্রেসের নিচে আমাদের দেখেন সেটিংস আছে, সেটিংসে ক্লিক করলে আমাদের সেটিংসে নিয়ে যাবে। আর একটা জিনিস আছে সেটা হচ্ছে লগ আউট, লগ আউটে আমাদের ক্লিক করলে এটা হচ্ছে লগ আউট হয়ে যাবে। তো এই ছিল আমাদের প্রজেক্ট।
আর এই প্রজেক্টে আমি সবগুলো ফিচার অ্যাড করতে পারি নাই, কারণ হচ্ছে এই কয়েকটা ভিডিওতে এইভাবে অ্যাড করা সম্ভব না। আমরা চাইলে কিন্তু এখানে আরও কিছু জিনিস অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল আমি কিছু জিনিস দেখাইছি যেগুলো আমরা এখানে কাজ করতে পারি। যেমন ধরেন আমি এখানে লগ ইন করার পরে এখানে যে ড্রাগটা আসছে এখানে কিন্তু আমাদের প্রেজেন্টেশন নাই, আমরা কিন্তু চাইলে এখানে প্রেজেন্টেশনটা অ্যাড করতে পারি। তারপরে হচ্ছে আমাদের যে ড্রাগগুলো আছে এগুলো কিন্তু ফার্মেসি ম্যানেজমেন্ট প্রজেক্টে সিম্পল এরকম ড্রাগ থাকে না, আমাদের অবশ্যই এখানে গ্রুপ জেনেরিক এরকম টাইপের অনেক কিছু অ্যাড করে নিতে হয়। তারপরে সেই গ্রুপ ওয়াইজ মেডিসিন অ্যাড করতে হবে, যদি আমরা এখানে সেটা করি নাই। আরেকটা জিনিস এখানে আমাদের রেসপন্সিভ কিছু করা হয় নাই, এখানে কোলাপস এক্সপ্যান্ডের মেনু করা হয় নাই। এটা যদিও আমাদের এখানে এই কার্ডটাকে কোলাপস এক্সপ্যান্ডের অপশন রাখা হয়েছে, এইটার অনুযায়ী আপনারা করতে পারেন। তো এটা আমরা এখানে এই প্রজেক্টে করি নাই। আরেকটা জিনিস আমরা কিন্তু করতে পারতাম, যেটা যেমন হচ্ছে সেলিং হিস্ট্রি থেকে আমরা ধরেন একটা হিস্ট্রিকে এখানে আমরা যদি প্রিন্টের অপশন দিই এখানে কিন্তু প্রিন্ট করতে পারবো, অথবা অর্ডার করার সময় অনেকেই প্রিন্ট চাই, প্রিন্টের অপশনটা দিতে পারবো, এটা আমরা দেখাইতে পারিনি। আর একটা জিনিস হচ্ছে দেখেন আমরা কিন্তু এই একটা অর্ডার থেকে ডুপ্লিকেট অর্ডারের অপশন দিতে পারি, যে ক্লিক করলেই ডুপ্লিকেট সেম টাইপের একটা অর্ডার তৈরি হবে। আরও কিছু অপশন দিতে পারি, সেটা হচ্ছে আমাদের দেখেন বাম পাশে যে মেনুটা আছে এটা কিন্তু সিঙ্গেল একটা মেনু, এখানে মেনুর চাইল্ড আইটেম নাই, চাইল্ড আইটেমগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারি। তো এইগুলো আমি কেন বলতেছি, কারণ হচ্ছে এই যে এক্সট্রা কিছু ফিচারের কথা বলতেছি, এই ফিচারগুলো কিন্তু এই ভিডিওতে দেখানো হয় নাই বা এই কয়েকটা পার্টে দেখানো হবে না। তো আমি এই যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার এই টিউটোরিয়াল শেষে একদম সবগুলো পার্ট কমপ্লিট হওয়ার পরে আমি একটি নতুন সিরিজ করব, সেটা হচ্ছে একদম কমপ্লিট ড্যাশবোর্ড বা ওয়েবসাইট কীভাবে ডিজাইন করা হয় Vue.js দিয়ে এবং সব ফিচার কীভাবে ইমপ্লিমেন্ট করা হয় সেটা আমি এই টিউটোরিয়াল সিরিজ শেষে একটি নতুন সিরিজ করব, সেখানে আমি সেগুলো দেখাবো। তো আজকের পার্ট এই পর্যন্তই। আর আমি লাস্টে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি যেই আজকে ভিডিওটা দেখালাম এই প্রজেক্টের টিউটোরিয়াল সিরিজ আসতে কয়েকদিন লেট হবে, খুব বেশি দিন না। আশা করা যাচ্ছে যে রমজান মাসের প্রথম সপ্তাহে আমি ভিডিও দেওয়া শুরু করব। আর আমি বর্তমানে জব করার পাশাপাশি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, জন্য অনেকদিন পর পর ভিডিও বানাতে হয়। তো এই সমস্যা থেকে সমাধানের জন্য আমি বর্তমান জবটা সুইচ করতেছি এবং নতুন যে জবে জয়েন করছি সেখানে আমাকে ফুল টাইম কাজ করতে হবে না, বলতে গেলে কিছু পার্ট টাইম কাজ করতে হবে এবং আমি এই টিউটোরিয়াল বানানোর পিছনে সময় বেশি দেব। আশা করা যায় যে এই রমজান মাস থেকে বা রমজান মাসের শুরু থেকে আপনারা নিয়মিত আমার ভিডিও পাবেন। ধন্যবাদ সবাইকে।